নমস্কার বন্ধুরা, আজ কোনো ট্রাভেল ব্লগ নয়। 10th আগস্ট আমার কন্যার জন্মদিন ছিল, তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চকলেট কেক মেয়ের খুব পছন্দের, তাই খুব ভালো না পারলেও নিজের হাতে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ও খুব খুশি। এবছর 3 কমপ্লিট করে 4-এ পা দিল। খুব বড় আয়োজন অবশ্য এবছর করিনি, ছোট্ট করে ঘরোয়া একটু আয়োজন। ঘরের এই কর্নারটা মেয়ে নিজে হাতে সাজিয়েছে, সবাই আসলে দেখাবে বলে। দেখুন কি খুশি। ওর পছন্দের সব মানুষদের একসাথে পেয়ে ও ছিল বেজায় খুশি। দাদান, দিদান, মিমি সকলের খুব ক্লোজ ও। তবুও ওর খুব পছন্দের দিদা দিদি আসতে পারেনি বলে ওর মনটা ছিল একটু খারাপ। দিদা দিদি হলো ওর পিসির মেয়ে। হঠাৎ করে আমার ননদের শরীরটা একটু অসুস্থ হয়ে যাওয়ায় ওরা কেউই আসতে পারেনি। সকালে ভিডিও কলে কথা বলার সময়ও ওর মুখটা খুব শুকনো লাগছিল, কিন্তু কি করা যাবে বলুন। আসলে ছোট মানুষ তো, সবাইকে একসাথে একটু পেতে চায়। বাবাকে একটু আদর করে দাও। আশীর্বাদ পর্ব চলার সময় ওইটুকু সময় যে ও চুপচাপ এক জায়গায় বসেছিল, এটাই যেন আশ্চর্যের বিষয়। না হলে 1 সেকেন্ডও এক জায়গায় তিষ্ঠয় না। শুধু ঘুমানোর টাইমটুকু ছাড়া সারা দিন শুধু লম্পঝম্প করেই বেড়ায়। মিমির আশীর্বাদ পর্ব করার সময় তো এক অদ্ভুত কাণ্ড করে বসলো। ও মিমিকে আশীর্বাদ করবে। আসলে ছোটবেলা থেকেই দুজনেই যেন দুজনকে চোখে হারায়। এরপর কিছু সময় চললো ফটো তোলার পর্ব। জন্মদিনে তো বেলুনের সাথে ফটো তুলতেই হবে। আর বেলুন ওর এত পছন্দ, আমাকে ঘরে সারা বছরই একটু বেলুন রেখে দিতে হয়। ফটোশুট পর্বে আমরা আর ভাত যাই কেন, একটু সাজুগুজু করে ফটো তুলতে কার না ভালো লাগে বলুন। কিছু সময় পরে ওর মামা দাদুর বাড়ি থেকেও সকলে এসে পড়ে, কিন্তু মেয়ে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আসলে সারাদিন এত হুড়োহুড়ি করেছিল যে দুপুরের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছিল। তাই বার্থডে গার্লকে ছাড়াই সকলের একটু ফটো তুলে নিলাম। দাদুর আনন্দ দেখুন, একমাত্র নাতনির জন্মদিন বলে কথা। এরপর ঘুম থেকে উঠতেই হলো আরেক প্রশ্ন, কেক কাটার পর্ব। হ্যাপি বার্থডে ডিয়ার রাইসোনা, হ্যাপি বার্থডে টু ইউ। যদিও সদ্য ঘুম থেকে ওঠায় মুডটা একটু খারাপ হয়ে গেছিল। সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। তাহলে আপাতত এখানেই শেষ করছি, কথা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।